সম্মানিত সহকর্মীবৃন্দ, এই ভিডিওতে আমরা এমপ্লয়ি ম্যানেজ এবং অ্যাড এমপ্লয়ি তথা কিভাবে এমপ্লয়িদের অ্যাড করব সেই প্রসেস সম্পর্কে জানব। প্রথমে আমরা লিঙ্কে প্রবেশ করব, তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখাবে ওয়েলকাম টু স্মার্ট অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট। যেহেতু আমরা এমপ্লয়ি ম্যানেজ এবং অ্যাড এমপ্লয়ি করব, তাহলে আমরা বাম পাশে এমপ্লয়ি ম্যানেজ অপশনে টাচ করে দিব। আমরা এমপ্লয়ি ম্যানেজ অপশনে টাচ করলাম। টাচ করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস আসলো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এমপ্লয়ি লিস্ট। এখানে আমরা এমপ্লয়ি লিস্ট দেখতে পাবো। এটা আমরা সার্চ করতে পারবো জেলা, উপজেলা, ডিপার্টমেন্ট আরও অন্যান্য অপশন দিয়ে আমরা সার্চ অপশনে ক্লিক করে দিলাম। সার্চ অপশনে ক্লিক করে আমরা আরও অনেকগুলো অপশন দেখতে পেলাম। রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, ফুল নেম, ইউজার নেম, এনআইডি, ডিপার্টমেন্ট, অর্গানাইজেশন ইত্যাদি অনেকগুলো অপশন দিয়ে আমরা আমাদের এমপ্লয়িদের খুঁজে পাবো। তাছাড়া আমরা ডান পাশে দেখতে পাচ্ছি অ্যাড এমপ্লয়ি অপশনটি আছে। আমরা অ্যাড এমপ্লয়ি অপশনে যাওয়ার আগে আমরা সার্চ বাটনে আমরা চেক করে দেখি যে কীভাবে সার্চ করে আমরা খুঁজে পাবো। আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সার্চ করব। সুতরাং আমরা সার্চ অপশনে টাচ করলাম। টাচ করে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম। তারপরে ডান পাশে আমরা ডিস্ট্রিক্ট দিলাম পাবনা। পাবনা সিলেক্ট করে দিয়ে আমরা বাম পাশে সার্চ অপশনে টাচ করে দিই। সার্চ অপশনে টাচ করার সাথে সাথে আমরা পাবনা জেলার প্রোভাইডারদের তথা এমপ্লয়িদের দেখতে পাচ্ছি। তাছাড়া এমপ্লয়ির এখানে যে তথ্যগুলো আছে আমরা যদি একটু দেখি, প্রথমে আছে এমপ্লয়ি আইডি, তারপর আছে এমপ্লয়ি নেম, তারপর আছে জেন্ডার, তারপর কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, তাছাড়া আছে ইউজার নেম। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন অপশনে আরও কতগুলো অপশন আছে, সেগুলো আমরা একটু জেনে নিই। অ্যাকশন অপশনে আমরা দেখতে পাচ্ছি একটি চোখ এর ন্যায় একটি চিহ্ন। এটাতে ক্লিক করলে আমরা কি দেখতে পাবো? আমরা যদি চোখে ক্লিক করি তাহলে আমরা ওই এমপ্লয়ির তথা ওই প্রোভাইডারের আমরা বিস্তারিত প্রোফাইলটি দেখতে পাবো। আমরা চোখে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একজন প্রোভাইডারের তার বিস্তারিত প্রোফাইল চলে আসছে। এই প্রোফাইল সম্পর্কে আমরা আরেকটি ভিডিও পরবর্তীতে তৈরি করব। আমরা প্রোফাইল থেকে বেরিয়ে আসি। এখন আমরা তার পাশেই আছে লক চিহ্ন। এই লক চিহ্নতে আমরা ক্লিক করে কি জানতে পারবো? আমরা লক চিহ্নতে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা জানতে পারবো যদি আমরা কোনো প্রোভাইডারকে ডিঅ্যাক্টিভেশন করতে চাই তাহলে রিজন দিব। রিজন দিয়ে আমরা ডিঅ্যাক্টিভিটি ক্লিক করলেই রিজন লেখার সাথে সাথে আপনি ডিঅ্যাক্টিভেট অপশনটি অ্যাক্টিভ দেখতে পাবেন। তখন আপনি ডিঅ্যাক্টিভেট অপশনটি টাচ করলেই প্রোভাইডার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আবার ক্যান্সেল করে দিলাম। তারপরে লক এর নিচেই আরেকটি অপশন আসছে পার্সন সাইন অথবা কোনো ব্যক্তির চিহ্ন। আমরা এখানে ক্লিক করলে কি দেখতে পাবো? আমরা একটু পার্সন সাইনে ক্লিক করে দেখি। আমরা এই পার্সন সাইনে যখনই ক্লিক করব তখন আমরা উল্লেখ করে দিব যে যদি এই ব্যক্তিটি স্মার্ট ম্যানেজমেন্ট অ্যাটেন্ডেন্স টুল সম্পর্কে সে প্রশিক্ষণপ্রাপ্ত হয় বা ডিভাইস সম্পর্কে যদি প্রশিক্ষণপ্রাপ্ত হয় তাহলে আমরা কনফার্ম করে দেব। কনফার্ম দেওয়ার সাথে সাথেই ওই ব্যক্তিটি ট্রেনপ্রাপ্ত হিসেবে সবুজ কালার হয়ে টিক চিহ্ন উঠে যাবে। তাহলে আমরা এই ভিডিও থেকে যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট অপশনে যে অপশনগুলো দেখতে পেলাম এগুলো সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন আমরা আসি অ্যাড এমপ্লয়ি। কীভাবে আমরা একজন এমপ্লয়িকে অ্যাড করব? প্রথমেই অ্যাড এমপ্লয়ি ক্লিক করতে হলে
অ্যাড এমপ্লয়ি করার আগে আমাদের অ্যাড এমপ্লয়ি অপশনে ক্লিক করতে হবে। আমরা ডান পাশে অ্যাড এমপ্লয়ি অপশনে ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন এমপ্লয়ি অ্যাড করার জন্য যে সকল তথ্য প্রয়োজন প্রত্যেকটি অপশন স্টার মার্ক দেওয়া আছে। স্টার মার্ক এর মানে হলো এই তথ্যগুলো বাধ্যতামূলক কোনো এমপ্লয়িকে দিতেই হবে। যদি আমরা এই তথ্যগুলো প্রোভাইড না করতে পারি তাহলে তাকে এমপ্লয়িকে আমরা অ্যাড করতে পারবো না। এখানে আমরা যদি দেখি কি কি তথ্য প্রয়োজন, প্রথমে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম। যদি একজনের নাম হয় মনির ভুঁইয়া তাহলে সে প্রথম নেম লিখবে মনির এবং লাস্ট নেম লিখবে মনির ভুঁইয়া। তারপরে আসি আমরা এমপ্লয়ি আইডি। ওই এমপ্লয়ির আইডি এখানে উল্লেখ করে দিতে হবে। ইউজার নেম, তার ইউজার নেম কী হবে, তার আইডিতে প্রবেশ করার জন্য সেই ইউজার নেম কী দিবে সে এখানে উল্লেখ করে দিতে হবে। জেন্ডার, তারপর ইমেল, তার ইমেল আইডি দিতে হবে। পাসওয়ার্ড, সে কি পাসওয়ার্ড দিতে চায় এটা সে সিলেক্ট করে নেবে। তারপর পাসওয়ার্ড পুনরায় আবার কনফার্ম করার জন্য পুনরায় লিখতে হবে। তাছাড়া এনআইডি, তার এনআইডির তথ্য লিখতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। শিফট, সে তার জবের ধরনের মধ্যে শিফট কীরকম, সে কি রুস্টার ওয়াইজ কাজ করে না রেগুলার কাজ করে, এই শিফট গ্রুপে শিফট উল্লেখ করে দিতে হবে। অর্গানাইজেশন সে উল্লেখ করতে হবে, ডিপার্টমেন্ট উল্লেখ করতে হবে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি এই তথ্যের বাইরেও একজন এমপ্লয়িকে আরও কিছু অপশনাল তথ্য প্রোভাইড করতে হয়, সেগুলো আমরা এই অ্যাডভান্স অপশনে ক্লিক করে দেখতে পাবো। আমরা এখন অ্যাডভান্স অপশনে ক্লিক করে দিই। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ওই এমপ্লয়ির ডেট অফ বার্থ, তার জন্ম তারিখ, তার ডিভিশন, তার ডিস্ট্রিক্ট, তার এরিয়া, রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, জব টাইটেল, এগুলো ইত্যাদি সিলেক্ট করে দিতে হয়। জব টাইটেলে যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি ডিরেক্টর জেনারেল, ডিরেক্টর অ্যাডমিন, ডিরেক্টর, ডিভিশনাল ডিরেক্টর ইত্যাদি অপশন আছে। তারপর আছে এমপ্লয়ি টাইপ। এমপ্লয়ি টাইপ সে কি ফুল টাইম কিনা সেটা আমরা এখান থেকে উল্লেখ করে দেব। লিভ পলিসি, তারপর আরেকটা অপশন আমরা দেখেছি লিভ পলিসি। তার লিভ পলিসি, তার একটা মানে কী ধরনের সে লিভ পলিসি নিবে সেটাও সে এখান থেকে যদি ইচ্ছা পোষণ করে সিলেক্ট করে দিতে পারে অথবা নাও করতে পারে। ইত্যাদি তথ্য দেওয়ার পর সাবমিট অপশনে যখনই সে ক্লিক করবে, সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে তার এমপ্লয়ি আইডি তৈরি হয়ে যাবে। এই এমপ্লয়ি ম্যানেজ এবং এমপ্লয়ি অ্যাড প্রোভাইডার এই অপশনে ক্লিক করে আমরা এমপ্লয়ি ম্যানেজ সম্পর্কে এবং অ্যাড এমপ্লয়ি কীভাবে করব সেসব তথ্য সম্পর্কে আমরা জানতে পারলাম। ধন্যবাদ সবাইকে।